বিটকয়েন এবং ইথেরিয়াম গুরুত্বপূর্ণ একটি লেভেলে রয়েছে এবং অল্ট কয়েন্সগুলো অলরেডি মুভ করা শুরু করে দিয়েছে। সো আপনিও যদি এই অল্ট কয়েন্সের মুভ এবং বিটকয়েন ইথেরিয়ামের মুভ যদি অলরেডি মিস করে থাকেন, তাহলে বেশি টাইম না দিয়ে চটপট আপনার ট্রেডিং ভিউ ওপেন করে চলে আসেন আমাদের সাথে, বিকজ আজকে আমরা ডিসকাস করব আমাদের বিটকয়েন এবং ইথেরিয়াম তো ডিসকাস করবোই, তার সাথে থাকবে আমাদের অল্ট কয়েন এবং আমি আপনাদেরকে দেখাবো আমার লেভেলগুলো কিভাবে কাজ করে এবং আমার নিজের লাইভ ট্রেড। অবশ্যই এগুলো ফর টিচিং পারপাস, এগুলো আপনারা দেখে কেউ হুটহাট লং শর্ট এইসব করবেন না, বিকজ এটি সম্পূর্ণই টিচিং পারপাসের জন্য। সো হয়ে গেল আমার ব্রিফিং। সো চলো এবার শুরু করা যাক আমাদের অ্যানালাইসিস। সো অ্যানালাইসিসের প্রথমেই যদি আমরা দেখি, আমি তোমাদেরকে গত ভিডিওতেও বলেছিলাম যে বিটিসি লাইকলি আমাদের এই লেভেলগুলোতে 74,000 থেকে এই যে 76,000-এর একটি লেভেল রয়েছে, এই লেভেলটিতে আসতে পারে এবং বিটিসি অলরেডি 74,000-এর লেভেলে চলে এসেছে। সো আমাদের এর পরের নেক্সট প্ল্যান কি থাকবে? আমাদের এর পরের যে একটি নেক্সট প্ল্যান থাকবে, বিটিসির যে সাপোর্ট লেভেলটি থাকবে, সেই সাপোর্ট লেভেলটি থাকবে এই লেভেলটিতে। সো আমরা যদি মার্ক করে দিই তোমাদেরকে বিটিসির একটি নেক্সট সাপোর্ট লেভেল, যে সাপোর্ট লেভেলটি আমি অনেকটাই আশাবাদী যে এই লেভেলের আশেপাশ থেকেই মার্কেট উঠে বাউন্স নিবে একবার। সো সেটি হচ্ছে $68,800। সো $68,800 থেকে 60,000 যদি তোমরা দেখো, ব্যাক টেস্টেও দেখো তোমরা, এই লেভেলটি খুবই একটি ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করেছে মার্কেটে এখানে অনেকবার রিজেকশন নিয়ে দেন বাউন্স করেছে, এবার মার্কেটে এই লেভেলে এসে দেন এখান থেকে কিছু দিন টাইম খরচ করে তারপরেই মুভ দিয়েছে উপরের সাইডে। সো আমরা আশাবাদ রাখতে পারি যদি মার্কেট কারেকশনে আসে ছোট সো আমরা এই লেভেল থেকে 68,800 থেকে 68,000-এর এই যে লেভেলটি রয়েছে, এই লেভেল থেকে আমরা বাউন্সের আশা করতে পারি। বাট বাউন্স তো আমরা এখানে দেখলাম না, হয় আমাদের এখান থেকে কারেকশন আসবে। বাট যদি কারেকশন না আসে তাহলে আমাদের কি করণীয়? যদি কারেকশন না আসে তাহলে আমাদের সর্বপ্রথম কাজই হচ্ছে ওয়েট করা। যতদিন পর্যন্ত না আমরা কারেকশন পাবো ততদিন পর্যন্ত আমাদের ওয়েট করা, সেটা হোক ছোট কারেকশনই, যে রকমের এই যে একটি কারেকশন আসছে এই রকমের কারেকশন, অথবা এই যে ছোট কারেকশন আসছে এই রকমের কারেকশন। বাট এই রকমের সোজা গ্রিন ক্যান্ডেলে আমরা আমাদের কোনো প্ল্যানই বানানো ঠিক হবে না। সো আমরা অবশ্যই ওয়েট করবো। সো কতদিন পর্যন্ত ওয়েট করতে পারবো আমরা? আমাদের এই লেভেলটি যতদিন পর্যন্ত না $76,700 যে একটি লেভেল রয়েছে, এই লেভেলটি $76,700 যে লেভেলটি রয়েছে, এই লেভেলটি যতদিন পর্যন্ত না ব্রেকআউট হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ওয়েটই করবো। বিকজ অলরেডি মার্কেট কত পার্সেন্ট মুভ করে গিয়েছে যদি আমরা দেখি, মার্কেট একটা লেভেল থেকেও 9% বিটিসি মুভ করে গিয়েছে। সো আমাদের উচিত এখন বিটিসিতে কিছুটা আমাদের হাত কষিয়ে নেওয়া, বিকজ যতক্ষণ পর্যন্ত না বিটিসি একটা ছোট কারেকশন আমাদেরকে দিচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত কোনো হাই লেভেলের সেট আপ দেখতে পাচ্ছি না, বিকজ মার্কেট অলরেডি অনেকটা উপরে চলে গিয়েছে। 8 to 9% বিটিসি উপরে যাওয়া অনেকটাই বড় ব্যাপার। সো বিটিসি 8 to 9% উপরে গিয়েছে, এখন যদি আমরা এখান থেকে কারেকশন না পাই তাহলে এখানে আমাদের এন্ট্রি করার কোনোই মানে হয় না। যদি আমরা এখানে এন্ট্রি করি, আমরা অনেকটাই এখান থেকে যারা বাইং করেছে তাদের হিসাবে আমরা অনেকটাই উপরে বাইং করব। সো তারা যখন প্রফিট বুকিং করবে আমাদের তখন কোনো প্রফিটই আসবে না। সো এর জন্য আমাদের উচিত আমরা এই 68,000-এর যে একটি লেভেল রয়েছে, এই 68,800-এর এই লেভেলটির জন্য ওয়েট করব, অথবা আমরা আমাদের এই যে 76,700-এর যে একটি লেভেল রয়েছে এই লেভেলটির জন্য আমরা ওয়েট করব। বাট আমি তোমাদের সুবিধার্থে আরও কিছু বিটিসি লেভেল বলে দিচ্ছি। একটি লেভেল থাকবে এখান থেকে, আমি তোমাদেরকে একটু ভালো করে লেভেলটি দেখিয়ে দিচ্ছি। সেই লেভেলটি হচ্ছে $85,172। সো তোমরা যদি দেখো পুরনো চার্টে দেখলে দেখবে এই লেভেলটিতে অনেকবার মার্কেট রিয়াকশন নিয়েছে। সো এটি হচ্ছে আমাদের একটি রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করবে। সো যদি তোমরা চাও এই লেভেলটি অবশ্যই নিজেদের চার্টে মার্ক করে রাখবে। সেই লেভেলটি হচ্ছে ফুল লেভেলটি আমি বলে দিচ্ছি, $87,172, $85,172 থেকে $87,819 এই একটি লেভেল থাকবে। সো এই লেভেলটিতে আমি অবশ্যই আশা করব তোমরা তোমাদের নিজেদের চার্ট সাজিয়ে সকল কিছু প্ল্যান করে নেবে। সো চলো, আজকে তো হয়ে গেল আমাদের বিটিসির আপডেট। সো বিটিসির আপডেটের পর থাকবে আমাদের ইথিরিয়ামের, এবং অপেক্ষা করে থাকবে তোমরা। আজকে আমি তোমাদের সাথে আমার যে অল্ট কয়েন্সের ট্রেডগুলো রয়েছে তার কিছু রেজাল্ট শেয়ার করবো। সো চলো ইথিরিয়ামের আপডেটে চলে যাই। সো ইথিরিয়ামের আপডেটে যদি আমরা যাই, ইথিরিয়ামের রেজিস্ট্যান্স কিছুটা ক্লোজই আসে বলতে গেলে, সেটি হচ্ছে $2,397 থেকে 2,500-এর এই একটি লেভেল রয়েছে, এটিও একটি খুবই ইম্পর্টেন্ট লেভেল। সো আমি যদি এটিকে একটু
করি তাহলে আমাদের লেভেলটি আসবে এখানে $2,527। সো আমি আশা করব তোমরা এই লেভেলটি, এটি একটি খুবই ইম্পর্টেন্ট লেভেল হিসেবে ইথেরিয়ামের জন্য কাজ করবে। সো আমি আশা করব তোমরা সকলেই এই লেভেলটি নিজেদের চার্টে মার্ক করে নেবে। বাট এরপরে কোন লেভেলটি আসবে ভাইয়া? আপনি তো বলে দিলেন একটি লেভেল, এই লেভেলটি যদি ব্রেকআউট হয়ে যায় তাহলে আমরা কি করব? সো এই লেভেলটি ব্রেকআউট হয়ে গেলে আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এবং এটি খুবই ইম্পর্টেন্ট। সো যদি তোমরা দেখো, আমি কেন খুবই ইম্পর্টেন্ট বলতেছি, তোমরা যদি এই লেভেলটি দেখো, এটি অনেকটাই মাল্টি ইয়ার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আমার হিসাবে মার্কেটে এই লেভেলটি। সেটি হচ্ছে $2,687 থেকে 2,822। এবং যদি তোমরা দেখো একটি ট্রেন্ড লাইনও আসতেছে, পারফেক্ট অ্যালাইনিং ট্রেন্ড লাইন। সো যদি আমরা এই লেভেল থেকে, এখানের একটি লেভেল, এই লেভেলটি থেকেই রিজেকশন হওয়ার বেশি চান্স 2,527 থেকে 2,397, এই লেভেলটি থেকে রিজেকশন হওয়ার চান্স অনেকটাই বেশি। সো আমি আশা করব তোমরা সকলেই এই দুটি লেভেল ইথেরিয়ামের মার্ক করে নেবে। সো আমি আবারও তোমাদের জন্য ইথেরিয়ামের লেভেল দুটি বলে দিচ্ছি। উপরের যে একটি ম্যাক্স রেজিস্ট্যান্স থাকবে সেটি থাকবে $2,687 থেকে $2,822। এবং প্রথমের যে ফার্স্ট যে রেজিস্ট্যান্সটির ক্লোজে আমরা রয়েছি অলরেডি, সেটি হচ্ছে 2,397 থেকে $2,527। সো এটি খুবই ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করবে। আমি আশা করব তোমরা সকলেই এই লেভেলটি নিজেদের চার্টে মার্ক করে রাখবে। বিকজ যদি দেখো আমরা এখান থেকে একটি হাই লাইকলি, এখান থেকে আমরা একটি রিজেকশন পেতে পারি। বিকজ এটি পিছনে একবার, দুইবার, এবার তিনবার, তৃতীয়বার আমরা এই সেম লেভেলটিতে ট্যাপ করতে যাচ্ছি। সো আমি আশা করব তোমরা সকলেই এই লেভেলগুলো মার্ক করে রাখবে ইথেরিয়ামের জন্য। সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ইম্পর্টেন্ট যে তোমাদের জন্য যে গিফটটি নিয়ে এসেছি, যে দেখাবো আমি তোমাদের জন্য। সো যে তোমরা যদি অ্যানালাইসিস শেখো তোমরা নিজেরা কী করতে পারো, তা তোমাদের জন্য আমি নিজে নিয়ে এসেছি আমার আজকের রেজাল্ট। সো যদি তোমরা দেখো আমার আজকের রেজাল্ট, এটি হচ্ছে পিক্সেলের রেজাল্ট এবং এটি হচ্ছে আজকের রেজাল্ট। পিক্সেল লাস্ট যেদিন পাম্প হয়েছিল ওই দিনের রেজাল্ট, এটি হচ্ছে পিক্সেলের। সো পিক্সেলে আমি 16.98% 5x-এ শর্ট করেছিলাম। সো সেই শর্টের রেজাল্ট হচ্ছে 16.98%। এবং এরপর যেটি থাকবে সেটি হচ্ছে আমাদের আজকের ফেচ এআই আজ যখন পাম্প হয়েছে। সো আমি পিক্সেলকে যদি রিমুভ করে দিই পিক্সেলের ডাটাটি, সো এটি হচ্ছে আমাদের ফেচ এআইয়ের রেজাল্ট। এবং আজকে আমি এখান থেকে কিছুক্ষণ আগেই আমি এখান থেকে পিক্সেলকে শর্ট মেরেছিলাম, এই যে এই লেভেলটি থেকে আমি পিক্সেলে শর্ট মেরেছিলাম এবং শর্ট মারার সাথে সাথেই পিক্সেল আমাকে আমার টার্গেট দিয়ে গিয়েছে। সো আমি অলরেডি এক্সিট করে গিয়েছে ট্রেড থেকে। বাট এইটুকু সময়ের মধ্যে আমি আমার একটি ট্রেডও নিয়ে ফেলেছি এবং ট্রেডে আমি প্রফিটেবলও হয়ে গিয়েছি। সো এটি খুবই ইম্পর্টেন্ট যে এগুলো আমি মানুষ অনেক টাইম দিয়ে শেখে। সো এগুলো যদি আপনারাও শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে ভাই আমাদেরকে অ্যানালাইসিসের শিখান, আমাদেরকে এখানে ভিডিও আপলোড করেন নতুন নতুন। সো আমিও ট্রাই করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য। সো পিক্সেলের যদি আমি বলি, পিক্সেলের একটি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হচ্ছে 0.2538 থেকে 0.2727, 0.2727, ঠিক আছে, 0.2538 থেকে 0.2727, এটি হচ্ছে পিক্সেলের একটি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স এবং একটি ভালো সাপোর্ট হিসাবে কাজ করবে 0.1848 থেকে 0.1690। সো এই দুটি লেভেল পিক্সেলের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমি আশা করব তোমরা সকলেই এই লেভেলগুলো নিজেদের চার্টে মার্ক করে নিবে। এবং যদি তোমরা চাও শিখতে, এই রকমের রেজাল্ট নিজেদের জন্যও করতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, যে আমি তাহলে তোমাদের জন্য ধীরে ধীরে করে অ্যানালাইসিস কিভাবে করে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে শিখাবো ভিডিওতে। আজকের মতন এখানেই, আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।